আসসালামু আলাইকুম। হাই লাভিস, ইটস মি রেজওয়ানা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার এক্সাম চলতেছে, তো আজকে আমি একটি স্টাডি ব্লগ শেয়ার করব আপনাদের সাথে। পরের দিন আমার ইংলিশ পরীক্ষা ছিল, তাই আমি সকাল সকাল উঠে পড়েছি ইংলিশ পড়ার জন্য। CT2 পরীক্ষা হচ্ছে আমাদের, তো ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার দুটো একসাথে এক্সাম হবে। তো আমি এখানে আমার যে প্যারাগ্রাফগুলো দিয়েছিল সে প্যারাগ্রাফগুলো পড়ে নিচ্ছি ওয়ার্ড মিনিং সহ। আমি পড়তে পড়তে বোর হচ্ছিলাম, তো ভাবলাম তোমাদের আমার পাউচের রিভিউ দিই, আমার পাউচে আমি কি কি রাখি। তো একটা স্টিকি নোট, হাইলাইটার অ্যান্ড লিপ বাম, সাথে কিছু কলম, পেন্সিল, রাবার অ্যান্ড কাটার, সাথে একটি ছোট স্কেল। আর আমি অনেক গরিব, আমার কাছে কোনো টাকা নেই। আমি এই তো 5 টাকা নিয়ে ঘুরতেছি, যেটা অনেক পুরনো। আর একটি সেফটি পিন রেখেছি যেন দরকারে কাজে লাগাতে পারি। আমার কি কি পড়তে হবে এই জিনিসগুলো আমি স্টিকি নোটে লিখে নিচ্ছি যেন আমি ভুলে না যাই এবং পড়া শেষ হলে সব কিছু সুন্দরভাবে মিলিয়ে নিতে পারি। কে কে আমার মতো এক্সামের আগের রাতে পড়াশোনা করো? আমি সারা বছর ফাঁকি দেই আর এক্সামের আগের রাতে খুব পড়াশোনা করি। আমার পড়া কমপ্লিট হয়ে গেছে, তো আমি সেই পড়াগুলো কেটে দিচ্ছি। পড়া শেষ করে সন্ধ্যাবেলায় আমি আম মাখা খেয়েছিলাম, যেটা অনেক মজা হয়েছিল। এটা তার পরের দিনের ভিডিও, কলেজে যাওয়ার সময়। এক্সাম শেষ করে বাসায় এসে আমি একটা আইসক্রিম খেয়েছি। আর সেই দিন যা গরম পড়েছিল, একদম অবস্থা খারাপ হয়ে গেছিল। আর আমার আইসক্রিম অর্ধেক গলে গিয়েছিল। আমার কাছে মিক্সার ছিল না, তাই আমি বোতলের সাহায্যে কফি বানানোর চেষ্টা করছিলাম, কিন্তু একদম ফোমি ভাবটা আসেনি। তারপর আমি নুডলস রান্না করে খেয়েছিলাম, আর এটা অনেক মজার ছিল। আমার তো আবার খেতে ইচ্ছা করতেছে। তারপরে আমি একটু রেস্ট নিয়ে আমি আবার পড়তে বসেছিলাম বিকেলের দিকে। তারপরের দিন আমার বাংলা পরীক্ষা ছিল, তো বাংলা পড়ছিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।